বলছে আমরা ক্লাস 10-এর আগে চলতড়িৎ সংক্রান্ত আমরা কিছু কথা বলবো। বলছে চলতড়িৎ করতে গেলে প্রথমে আমরা একটা কথার সঙ্গে পরিচিত হব, আধান। বলছে আধান জিনিসটা কি? বলছে কোনো বস্তুর মধ্যে তিনটে কণা থাকে। কি কি থাকে? প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন। আমরা জানি প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ এবং হচ্ছে নিউট্রন স্থির। এবার তার মধ্যে তাহলে দুজন দুজন হচ্ছে আধানযুক্ত, প্রোটন এবং ইলেকট্রন, একজন পজিটিভ একজন নেগেটিভ। কিন্তু যেহেতু কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং কক্ষপথে থাকে কি ইলেকট্রনগুলো। এই ইলেকট্রন একমাত্র বাইরে যেতে পারে, অথবা তারা ছেড়ে দিতে পারে, অথবা গেইন করতে পারে। এরা মানে নিতে পারে, তার মানে আমার ইলেকট্রন আসতে পারে অথবা হচ্ছে যেতে পারে। এই ইলেকট্রন যাওয়া আসার ফলে কি হবে? আধানের সমান থাকবে না। কোনো এমনি মৌলের ক্ষেত্রে প্রোটন এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা কি হয়? সমান থাকে। কিন্তু যখন আয়নে পরিণত হবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে অথবা ছেড়ে দেবে, তখন কি হয়? তার মধ্যে একটা কোনো আধান বেশি হবে অথবা কম হবে। তাহলে এই যেই পরিমাণ, যে প্লাস অথবা মাইনাস যেটা বেশি কম হবে, একেই আমরা কি বলবো? হচ্ছে আমরা বলবো কি? আধান। এবার বলছে এই আধান হচ্ছে তড়িৎ আধান। এই আধানের ফলে কি হয়? আধানের ফলে আমাদের একটা বস্তুর মধ্যে কোনো জায়গায় পজিটিভ বেড়ে থাকে, কোনো জায়গায় হচ্ছে নেগেটিভ হয়ে থাকে। এ সংক্রান্ত কুলম্ব একটা সূত্র দিয়েছে, যাকে আমরা বলবো হচ্ছে কি? কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র নিয়ে এবার আমরা আলোচনা করব। কুলম্বের সূত্রটা কি এবং এই জিনিসটা হচ্ছে কোন ক্ষেত্রে প্রযোজ্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বলছে কি? দুটি আধান, বিন্দু আধান। বিন্দু কথাটা উল্লেখ করতে হবে কেন? না, এর মধ্যবর্তী যে দূরত্ব থাকবে, এই দূরত্বের তুলনায় আধানগুলোর পরিমাণ কি হবে? খুব সামান্য হতে হবে। এই জন্য আমরা কি বলবো? এখানে বিন্দু আধান কথাটা উল্লেখ করব। এবারে এই আধান দুটো পজিটিভ হতে পারে, দুটোই পজিটিভ হতে পারে, দুটোই নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ পজিটিভ হয় তাহলে কি হবে? বিকর্ষণ করবে। নেগেটিভ নেগেটিভ হলে কি হবে? বিকর্ষণ করবে। এবং পজিটিভ নেগেটিভ হলে কি হবে? আকর্ষণ করবে। এ সংক্রান্ত তার সূত্রটা কি? তিনি বলছেন দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির, এই আধানটা আমি নিচ্ছি Q1, এইটা হচ্ছে Q2, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে তাহলে আমরা ধরে নেব কি? ধরিলাম আমরা বলছি আকর্ষণ বা বিকর্ষণ বল এফ ধরে নেব। এফ ধরার কারণ হচ্ছে কি? আমরা এফ হচ্ছে ফোর্স, ওই জন্য আমরা এফ দিয়ে ডিনোট করছি। তাহলে কি বলছে? বিন্দু আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হবে? আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব থাকবে, মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে? আর তার বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক দিচ্ছি বলে ওপরে 1 দিতে হচ্ছে। এই দুটোকে আমরা একসঙ্গে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি কি? এফ ভ্যারিয়াইজ হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এটাকে যখন আমরা ইকুয়াল লিখব, ভেদের অনুযায়ী আমরা কি লিখব? এখানে কে দিয়ে Q1 Q2 এবং আর স্কোয়ার, কে ড্যাশ দিলাম। কে ড্যাশকে বলা হচ্ছে কি? সমানুপাতিক ধ্রুবক। এবারে বলছে কি? কুলম্বের সূত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য? বলতে হবে কি? এইটা হচ্ছে কি? বলতে হবে বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এবং নিউক্লিয় দূরত্ব মানে 10⁻⁻15 হচ্ছে মিটার। এই দূরত্বের ক্ষেত্রে মিনিমাম এই দূরত্বটা থাকে। কথাটা বললাম, এই আধানটা আমাদের জানলে বলছে আধানের এককটা কি? আমরা আধানের এককটা জানবো। এককটা কি জানবো? বলছে সিজিএস পদ্ধতিতে একে আমরা কি বলবো? ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। কি বললাম আমি?
স্ট্যাট কুলম্ব। আর এসআই পদ্ধতি বা যেটাকে আমরা আবার বলতে পারি ব্যবহারিক পদ্ধতি, এই পদ্ধতিতে হচ্ছে কি বলা হবে কুলম্ব। কি বললাম আমি? কুলম্ব। এই কথাটা মনে রাখতে হবে। এর মাত্রাকে কি করা হবে? এর মাত্রাকে বলা হবে কি? এর মাত্রা হচ্ছে আইটি, আই এবং টি। কি করে আসবে? আধান সমান আমরা জানি হচ্ছে ইউ সমান হচ্ছে আই এবং টি, তার মানে ক্রমমাত্রা এবং গুণ। এই জন্য এখানে আই এবং এখানে টি নিয়ে হয়েছে আইটি। এবারে এইটা চলে গেল আধান সংক্রান্ত। এবার চলে আসবো আমরা হচ্ছে বিভব, তড়িৎ বিভব সংক্রান্ত কিছু কথা বলবো। তড়িৎ বিভব কি সেটা আগে আমাদের জানতে হবে। তড়িৎ বিভব জানার আগে আমাদের কি বলতে হবে? তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে জানবো। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি? বলছে কোনো একটা আধান, সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, রাখলে কি হবে? একটা নির্দিষ্ট দূর পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতে পারবে। বলা হচ্ছে একটা নির্দিষ্ট দূর পর্যন্ত আকর্ষণ এই বিকর্ষণ বল যে নির্দিষ্ট সীমা পর্যন্ত করতে পারবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এবারে বলা হবে কি তড়িৎ বিভব। এইখান থেকে আমরা একটা সংজ্ঞা করতে পারবো। তড়িৎ বিভবের সংজ্ঞা কি বলা হবে? বলছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে, কি বললাম আমি? মনে করে রাখতে হবে, এই কথাটা উল্লেখ করতে হবে। অসীম, অসীম কথাটা, অসীম দূরত্ব থেকে একটা সবসময় পজিটিভ একক আধান, কি বললাম? পজিটিভ একক আধান, সেটা এর ক্ষেত্রেও হবে। অসীম থেকে একটা হচ্ছে পজিটিভ একক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে বহিস্থ এজেন্টকে যখন নিয়ে আসবো, কোনো না কেউ কাউকে নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসবে তাকে বলা হচ্ছে বহিস্থ এজেন্ট। এই বহিস্থ এজেন্টকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে আমরা কি বলবো? হচ্ছে তড়িৎ বিভব, যাকে আমরা ভি দিয়ে ডিনোট করব। এ বলছে এর একক, এর একক হচ্ছে কি? আমরা জানবো কি এর এসআই বা ব্যবহারিক এককটা কি, শুধু জানলেই হয়ে যাবে। ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট, ভিও এলটি, এটা জানতে হবে। এইটা আমরা একটা মাধ্যমে এইটা আমরা পেলাম। বিভব পার্থক্য কি বলা হবে? বলছে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, বলছে এই একটা তড়িৎ ক্ষেত্র আমরা তখন বলেছি একটা আধান রাখবে। ধরো এখানে একটা আধান রাখা আছে, ধনাত্মক আধান। এবার বলছে কি একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যেতে। বলছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দু থেকে, তার মানে এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যাব। এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা কি বলবো? হচ্ছে বিভব পার্থক্য। এই বি এ বিন্দুতে হচ্ছে বিভবটা কত হচ্ছে? ভি এ। বি বিন্দুতে যদি বিভব ভি ভি হয়, এখানে যদি ধরে নিই যে ভি এ গ্রেটার দ্যান ভি ভি, অর্থাৎ ভি এর মানটা বেশি, তাহলে আমরা কি লিখব? বিভব পার্থক্য সমান কি লিখব? বিভব পার্থক্য সমান লিখব হচ্ছে কি ভি এ মাইনাস হচ্ছে ভি বি। এখানে হচ্ছে কি এসআই বা ব্যবহারিক একক কি হবে? ব্যবহারিক একক হবে হচ্ছে ভোল্ট, মনে রাখতে হবে ভোল্ট, ভিও এল, এটা মনে করে রাখতে হবে। এই সংক্রান্ত আর একটা জিনিস আমরা বলে নেব, সেটাকে আমরা বলবো হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল হচ্ছে এখানে জানতে হবে, যেটাকে আমরা কি বলে রাখি? যেটাকে আমরা আর একটা নাম বলে রাখতে পারি, একে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে আমরা ই এম এফ অথবা ছোট হাতে এরকম লেখা হয়। ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলা হচ্ছে? ইলেকট্রোমোটিভ ফোর্স জানতে গেলে একটা জিনিস বলতে হবে। এখানে আমরা কথা বলবো তড়িৎ কোষ, বা শুধুমাত্র আমরা তার বলি হচ্ছে কোষ বলে আমরা চিনি। কোষটা কি? এর কোনো বায়োলজির কোষ নয়, এটা হচ্ছে কি আমরা ব্যাটারিকে কোষ বলে চিহ্নিত করব। ব্যাটারি হচ্ছে বড় একটা দাগ টানা হবে, এটা এটা পজিটিভ, এটা নেগেটিভ।
বলা হচ্ছে এই নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ততে একটা একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে কি বলবো, কোনো তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একটা একক তড়িদানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলবো আমরা, তড়িৎচালক বল বা ইএমএফ। এই তড়িৎচালক বল না উৎপন্ন হলে কখনোই আমরা সেখান থেকে তড়িৎ পাবো না। এইটা হচ্ছে এর এসআই এককটা কি হবে, এর এসআই একক হবে কি, বা ব্যবহারিক এককটা কি হবে, বলছে কি ভোল্ট। কি বললাম আমি, ভোল্ট, VOLT, এটা বলা হবে কি ভোল্ট।